তেজহাটিতে মা মেডিকেলের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা শিবির। স্বনামধন্য চিকিৎসকের সেবায় আপ্লুত এলাকাবাসী। সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল তেজহাটির মা মেডিকেল। 11ই জুলাই শুক্রবার অনুষ্ঠিত 360তম বিনামূল্যে চিকিৎসা শিবির, যেখানে স্বনামধন্য চিকিৎসক ডাক্তার আব্দুল করিম নিজে উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরিষেবা দেন। এই বিশেষ স্বাস্থ্য শিবিরে তেজহাটি ছাড়াও মেহেগ্রাম, কুরুমগ্রাম, হরিশোড়া, হাজারপুর, চামটি বাগান সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের শতাধিক মানুষ উপস্থিত হন চিকিৎসা করাতে। বর্তমান সময়ের চরচরে দামে যেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ফি 300 থেকে 600 টাকার মধ্যে ঘোরাফেরা করে, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ পেয়ে আনন্দে আপ্লুত সাধারণ মানুষ। ডক্টর আব্দুল করিম জানান, গত 5 বছর ধরে আমি এই বিনামূল্যে চিকিৎসা শিবিরে সেবা দিয়ে যাচ্ছি। রোগীদের মুখের হাসি আমার প্রাপ্তি, ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে। ক্যাম্প আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে আরও বড় পরিসরে আরও বেশি সংখ্যক মানুষের জন্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা 24x7। আজকে তেজহাটি মা মেডিকেলের তরফ থেকে যে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে, সেই সম্পর্কে আপনি কি বলবেন? ডাক্তারবাবু দেখলে, চিকিৎসা ভালো করলে বা ঠিক লিখছে না, ভালো চিকিৎসা করছে। এখানে মা মেডিকেলে আজকে কোন ডাক্তারবাবু চিকিৎসা করতে এসছে? আব্দুল করিম। আপনি দেখালেন? দেখালাম। আপনার সমস্যা কি ছিল? সমস্যা আমার ব্যথা, খুব জয়েন্টে ব্যথা। আচ্ছা, ডাক্তার দেখিয়ে কেমন লাগলো? ডাক্তার দেখিয়ে ভালো লাগলো। আচ্ছা, পালনগুলো করতে বললো, এগুলো যে করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর এই যে আজকে ট্রিটমেন্টটা যে ফ্রিতে করা হচ্ছে, এতে কি কোথাও মনে হলো যে এরকম কিছু কম দেখছে বা কিছু পয়সা দিয়ে দেখলো? কম দেখছে না, ঠিকই দেখছে। আপনি পয়সা দিয়েছিল যেটা দেখে, না পয়সা নিলেও সেটাই দেখছে। আচ্ছা, আপনি এই ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা খুশি? খুশি বটেই। তাহলে যে পয়সাটা আপনার বাসছে বা ওষুধ কেনা হয়েছে ওই পয়সাটাতে, আর আমাকে তো জেলে পয়সাটা লাগতো, সেটা লাগছে না। আচ্ছা, মা মেডিকেলে আপনি আগেও কোনো দিন অন্য কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি। কোন ডাক্তারবাবুকে দেখান? হাসিম জায়গায় দেখিয়েছি। আচ্ছা, আর আপনার বাড়ি কোথায়? বাড়ি হরিশিরা। আপনার নাম? সফিউদ্দিন শেখ। আজকে আপনাদের মা মেডিকেলে কোন ডাক্তারবাবু বসেছে? ডক্টর আব্দুল করিম। এখানে পেশেন্ট যারা এসছে তারা কি পরিষেবা পাচ্ছে? সব কিছুই পরিষেবা পাচ্ছে। ডাক্তারবাবু সব কিছুই দেখেন, ভালো ট্রিটমেন্ট এবং বিনামূল্যে চিকিৎসা করেন। এটাই আমাদের সবচেয়ে বড় জিনিস। এখানে সবাই বলছে যে ফ্রিতে ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনো ভিজিট লাগছে না, এটা কি সত্যি? এটা সত্যি, এবং এখানে বলে নয়, সব জায়গাতে উনি বিনামূল্যে চিকিৎসা করেন, আমি যতটুকু জানি। আচ্ছা, এইখানে তাহলে যারা আসছে তাদেরকে কোনো রকম যে কোনো রোগ হোক, কোনো রকম ভিজিট কিছু লাগছে না এবং অ্যাডভাইসও দেন। আজকে এই মা মেডিকেলে যেই ক্যাম্পটা হচ্ছে ফ্রি ট্রিটমেন্টের, সেই ব্যাপারে আপনি কি বলবেন? আমাকে সত্যি খুব ভালো লাগলো। আমি ভাবতে পারিনি যে এত পেশেন্ট চলে আসবে। তার মানে সবাই ভালোবাসে আমাকে, এবং যারা ব্যবস্থাপনায় ছিল তাদেরকে সাধুবাদ এবং কুর্নিশ জানাচ্ছি। যেমন আমার সাথে এর আগে বিক্রমদা ছিল একটা যোগাযোগ, তার মাধ্যমে এখানে সুপ্রিয়দা এবং সৌমেনদার সাথে শুধু আমার যোগাযোগ হয়, এবং এখানে মা মেডিকেলে আসতে বললো। তো এখানে আঞ্চলিক যে গ্রামগুলো আশেপাশে রয়েছে, অনেকগুলো গ্রাম আছে, অনেকগুলো গ্রাম থেকে ভার্সাটাইল অনেক রং বেরঙের পেশেন্ট এখানে এসেছে আজকে, এবং মোটামুটি আমরা 55খানা পেশেন্ট দেখলাম। 10খানা মতো পেশেন্টকে ঘুরিয়ে দিয়েছি এই কারণে, তাদেরকে আবার কালকে বলেছি যে ওখানে দেখে দিব, কারণ হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেল আজকে পেশেন্টগুলো দেখতে। আর আমি তো পেশেন্ট দেখুন খুব সময় নিয়ে দেখি, কারণ আমি চেষ্টা করি যে তার সাথে ব্যবসার সম্পর্কটা যাতে না হয়। আমার তো এটা একটা আপনারা সবাই জানেন যে আমি গ্রামে গ্রামে এই কারণে যাই যে আমি তাদেরকে সুচিকিৎসা এবং সুপরামর্শ দেওয়ার জন্য। আমার উদ্দেশ্য একটাই যে তারা যে কোনোভাবে কী করে ভালো করা যেতে পারে, কারণ আর রোগের উৎপত্তি আমরা আগেও বলেছি, এখনও বলছি যে সমাজ ছাড়া আমাদের কোথাও না। যে কোনো রোগের উৎপত্তি কিন্তু সমাজ, ঠিক আছে? হ্যাঁ, হেলথের আমরা ডেফিনেশন পাইও যে হেলথ ইজ এ স্টেট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যাবসেন্ট এনি ডিজিজ অর ইনফার্মিটি। এটা যদি আমরা বাংলায় অর্থ এই করি যে স্বাস্থ্যের সংজ্ঞা বলতে গেলে কি বুঝি, যে স্বাস্থ্য মানে শুধু মানসিক শারীরিক এবং শারীরিকভাবে সুস্থ নয়। আমরা যদি আমাদের সামাজিকভাবেও আমাদেরকে কী থাকতে হবে, সুস্থ থাকতে হবে, এই আর কি।
তো সামাজিক সুস্থ থাকা মানে আমাকে সমাজের চিকিৎসাটা একান্তই দরকার। তো রোগ আমাদের সমাজ থেকেই তৈরি হয়, যে কোনো রোগ। তাই এই জন্য চেম্বারে যা করি, এছাড়াও গ্রামে গ্রামে গিয়ে সমাজকে কিভাবে সুস্থ রাখা, এই পরিকল্পনা আমার মাথায় সবসময়ই করে। তো যারা ব্যবস্থাপনায় ছিল, এবং আপনাকেও ধন্যবাদ যে আপনি এসেছেন, আমাদের একটা এরকম একটা প্রোগ্রামকে আপনিও খুব ভালোভাবে নিয়েছেন, এবং এখানকার মানুষজনকেও আমি সাধুবাদ এবং কুর্নিশ জানাই যে এতটা সময় ধরেও তারা কিন্তু বাচ্চা নিয়েও বসেছিল, এবং লাস্টমেশ তারা দেখিয়ে গেল, এবং তারা সন্তুষ্টভাবেই দেখিয়ে গেছে, তাই তো? আচ্ছা। এই গ্রামগঞ্জের মানুষদেরকে বিনামূল্যে আপনি আপনার যে পরিষেবা দিচ্ছেন, এটা কতদিন ধরে আপনি? এটা মোটামুটি আমাদের বিগত 5 বছর ধরে এই কাজ করছি। এটা আমার একটা স্বপ্ন ছিল, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন, যে আমি যদি কখনো কিছু হয়ে যেতে পারি তো দুস্থ দরিদ্র মানুষদের পাশে। তো আমি যেহেতু পেশায় চিকিৎসক, সুতরাং এই পেশাটা আমি বেছে নিয়েছি, এবং এটা আমার মরার আগে অবধি চলবে। ঠিক আছে, এটা আমি অনেক জায়গাতে কথা দিয়েছি যে আমি এটা কোনোভাবেই ছাড়বো না। এটা আমাকে খুবই ভালো লাগে, এবং আমি নিজের জীবনটাকে সত্যিই আমি জনস্বার্থে এবং জনকল্যাণমূলক কাজে আমি নিজেকে একদম উৎসর্গ করে দিয়েছি। এটা আমার একদম মরার আগে। অনেক মানুষ অনেক রকমভাবে জিনিসটাকে নেয়, যে কে কীভাবে নিচ্ছে আমার দেখলাম না, আমি আগামী দিনে, আর এটা তো আমি একটা পথ, আই অ্যাম দ্য ফাউন্ডার, আই অ্যাম দ্য দ্য পথ অর রোড। আমি একটা পথ দেখাচ্ছি মানুষকে, যে পথে যদি আজকে এটা দেখে যদি একটা ডাক্তারও এগিয়ে আসে আগামী দিনে, তো আমার মনে হয় যে, কারণ আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষে 40,000 জনসংখ্যার পেছনে ডাক্তারের যে রেশিওটা, সেটা একটা, হ্যাঁ, 40,000:1, হ্যাঁ, যেটা WHO গাইডলাইনে এটা হওয়া উচিত নয়। WHO গাইডলাইনটা আর অনেকটাই অন্যরকম। এই লাস্ট 5 বছর ধরে আপনি এই যে কাজটা করছেন, আপনি মোট কতগুলো আপনি এইরকম ক্যাম্প এবং আজকে মনে হয় যে কতগুলো পেশেন্ট আপনার দ্বারা উপকৃত হয়েছে? এটা আমাদের 360খানা ক্যাম্প হচ্ছে। এরকম অনেক ক্যাম্প গেছে যেখানে 140খানা পেশেন্টও দেখেছি, সকাল 9টা থেকে রাত্রি 10:30, 11টা অবধি। ঠিক আছে, পুরো টানা 13.5 ঘন্টাও বসে, এরকম রেকর্ডও রয়েছে। তো পেশেন্ট তো অনেক দেখেছি। 360খানা অফিসিয়াল ক্যাম্প, আনঅফিসিয়াল অনেক করেছি। যেমন আমি আমার জন্মস্থান কয়থা গ্রামে, আমি প্রত্যেকদিন সকালে যখন এই গ্রামের ক্যাম্পগুলো করে যখন বাড়ি যাই, সন্ধ্যেতে ওটা বসি, ওটা আনঅফিসিয়াল থাকে, তো ওটা তো দেখছি। ওটাতেও প্রচুর পেশেন্ট হয়, কয়থাতেও প্রচণ্ড রকম পেশেন্ট হয়, ভিড়াভিড়ি হয়। অফিসিয়ালি 360খানা আমার ক্যাম্প হলো আজকে।